হ্যাঁ, আমরা আজকে নিমি বেস্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের পিওয়াইকিউ ভিডিও 3টা করবো, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের একটা প্যাটার্ন, এই অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে, তাহলে হয়তো তোমরা পরীক্ষাতে কমন পাবে নিমি বই থেকে, ঠিক আছে। এইগুলো কোনো না কোনো পরীক্ষা এসেছিলো, ওই বলো ইসরো বলো। দেখো কী আছে এবার, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান A4 ড্রয়িং সিট ট্রিম সাইডের কথা বলছে, মেজারমেন্টটা কত, তো এটার অ্যান্সার হবে 210x297, ঠিক আছে। তোমার A0 থেকে A5 পর্যন্ত কী করে বার করতে হয়, ওই টিম সাইজ ড্রয়িং সিট ওটা বলে দেওয়া আছে ভিডিও নাম্বার 1-এ, ঠিক আছে। ওই একটা A0 জানলেই তুমি সবগুলো জানতে পেরে যাবে, তো আলাদা করে প্রতিটা মুখস্থ করে রাখার কোনো মানে নেই। এবার নম্বরটা কী আছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট মানে ISI টাইপ অফ ইঞ্জিনিয়ারিং স্কেল, এটা ENG মানে ইঞ্জিনিয়ারিং স্কেল, ঠিক আছে, আমি শর্টে লিখেছি। কী কী হতে পারে ISI অনুযায়ী, তো ফুল, স্মল আর হচ্ছে লার্জ, এটা হচ্ছে AOT মানে অল অফ দিস, ঠিক আছে। তো সবগুলোই হবে। ফুল মানে হচ্ছে 1:1, ঠিক আছে, আর স্মল মানে হচ্ছে তোমার বড়ো আঁকাটাকে ছোটো করে দেখানোর জন্য, যে মনে করো ধরো বড়ো বাড়ির ড্রয়িং করছে তো ওটাকে ছোটো করে দেখানোর জন্য। আর লার্জ মানে তোমার হচ্ছে যে ওই স্মল পার্টকে ছোটো, যেমন তোমার ঘড়ির কোনো পার্ট যদি আঁকে তো ওইটা ছোটো পার্টটা বড়োভাবে আঁকবে ওই জন্য, ঠিক আছে। হ্যাঁ, 3 নম্বর কী আছে, ফ্রেঞ্চ কার্ভ ইজ ইউজড ফর ড্র দ্য কার্ভ রেডিয়াস, বি হচ্ছে ইরেগুলার কার্ভ, আর সি হচ্ছে এলিপস। আর এখানে এটা অ্যান্সার হবে হচ্ছে ইরেগুলার কার্ভ, আর একটা অ্যান্সার হয় স্মুথ কার্ভ। এই ইরেগুলার কার্ভ আর স্মুথ কার্ভের মানেটা হচ্ছে যে দেখো, যে কার্ভগুলো কোনো জিওমেট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে করা যাবে না, মানে যার কোনো মাপ হয় না, ওইগুলো সাধারণত ডিনোট করে ইরেগুলার কার্ভ বা স্মুথ কার্ভ, ঠিক আছে। তো এরকম যদি অ্যান্সার থাকে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কী আমরা ইউজ করব, মানে কী ধরনের কার্ভ ইউজ করা হয়, কার্ভ তোমার ইরেগুলার বা স্মুথ কার্ভ হবে, ঠিক আছে। এবার D0 ড্রয়িং বোর্ড সাইজ বলেছে এখানে, তো আমাদের ড্রয়িং বোর্ডে তোমার D0 থেকে D3 পর্যন্ত 4টে হয়, ঠিক আছে। তো এখানে আমি সাইজটা আগে এই মানে দাগানো আছে আগে। তো D0 ড্রয়িংয়ের সব থেকে বড়ো যেটা হয় 1000 × 1000 × 25 mm, ঠিক আছে। 5 নম্বরটা কী আছে, নেম অফ দ্য ফলোয়িং স্কেল অন দ্য প্রিন্সিপালস অফ সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল, তো এটার অ্যান্সার ডায়াগোনাল স্কেল। এই ডায়াগোনাল স্কেল, তো ডায়াগোনাল স্কেল আর প্লেন স্কেলের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে প্লেন স্কেলে দেখবে আমরা কি মাপি, এই যে মিমি দিয়ে না তো সেমি দিয়ে, মিমি দিয়ে না তো সেমি দিয়ে, ঠিক আছে। দুখানা ইউনিট থাকে, আর ডায়াগোনাল স্কেলে কি 3খানা থাকে, মিটারও হতে পারে, মিমিও থাকতে পারে, আবার তোমার হচ্ছে সেন্টিমিটারও থাকতে পারে, 3টে। আর এখানে কি অ্যাকুরেসিটা ভালো দেয়। আর কি আছে, ডায়াগোনাল স্কেল পয়েন্টে মাপ দেয়, মানে 28.34 এরকম টাইপের মাপগুলো দেবে, যেগুলো তোমার প্লেন স্কেলে পাওয়া যায় না। ওখানে 0.5-এ পাওয়া যায়, বাট এর থেকে কমে এখানে ডায়াগোনাল স্কেলে পাওয়া যায়। 6 নম্বরে কী হবে, কী দেওয়া আছে 6 নম্বরে, হোয়ার ইজ দ্য টাইটেল ব্লক মেড অন দ্য ড্রয়িং সিট, মানে কি ড্রয়িং সিটের কোন জায়গাটাতে তোমার টাইটেল ব্লকটা থাকে, সেটা হবে হচ্ছে লোয়ার রাইট কর্নার, মানে তোমার এখানে থাকবে, দেখবে এই যেখানে থাকবে, ঠিক আছে। এর মাপটা কত, 185 × 65, তোমার লেন্থ হচ্ছে 185 আর উইথ হচ্ছে 65, ঠিক আছে। 7 নম্বর দিয়ে, হ্যাঁ আরেকটা কথা, এখানে তোমার কী কী দেওয়া থাকে, এই তোমার হচ্ছে টাইটেল ব্লকে তোমার হচ্ছে তুমি স্কেলের মাপ দেওয়া থাকবে, কী স্কেল ইউজ করছো, রিডিউস স্কেল না ইনলার্জ স্কেল, ঠিক আছে। আর তোমার কোম্পানির নাম দেওয়া থাকবে, আর তোমার ড্রয়িং নেম দেওয়া থাকবে, ঠিক আছে। হ্যাঁ, 7 নম্বরটা কী দেওয়া আছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য স্কেল 1:2, এটা আমরা হচ্ছে রিডিউস স্কেল হবে। দেখো এটা রেশিও, একটা রেশিওটা কী হবে, এটা হচ্ছে তুমি 1টা হচ্ছে তুমি কি আঁকছো, আর 2টা হচ্ছে তোমার সঠিক যে আঁকাটা আছে। তো সঠিক আঁকাটা যদি 2 মিটার থাকে, এটা ইউনিট হলাম 2 মিটার থাকে,
তা তোমার আর তুমি আঁকছো দেখো 1 মিটার, তাই ছোটো আঁকছো, তাই রিডিউস স্কেল। আর এই যে স্কেলের ব্যাপারটা আমি পরে আলোচনা করবো এই নিয়ে, ঠিক আছে। 8 নম্বরটা কী আছে, প্যারালাল লাইন ক্যান বি ড্রন উইথ দ্য হেল্প অফ টি স্কেল, মিনিট আফটার আর পেয়ার অফ সেট স্কোয়ার, আর হচ্ছে এওটি মানে অল অফ দিস। তো অল অফ দিস হবে, আমরা টি স্কেল দিয়ে মাপতে পারি, ঠিক আছে, মিনিট আফটার সব কিছু করা যায়, আর পেয়ার অফ সেট স্কোয়ার দিয়েও মাপতে পারি আমরা। এবার হচ্ছে ক্লিনোগ্রাফ। ক্লিনোগ্রাফ ইজ ইউজ টু কি মেজারিং অ্যান্ড সেটিং দ্য অ্যাঙ্গেল, ড্রয়িং প্যারালাল লাইন অ্যাট ইনক্লাইনেশন, তো এটাই হবে। সেটা ক্লিনোগ্রাফ হচ্ছে একটা টাইপ অফ অ্যাডজাস্টেবল সেট স্কোয়ার বলা হয় এটাকে, ঠিক আছে। ও কী করে, ওর কাজ হচ্ছে তোমার টি স্কেলের কে সাহায্য করে তোমার যে কোনো অ্যাঙ্গেলে এই প্যারালাল লাইন টানতে পারে, ঠিক আছে। এটা যদি অ্যাঙ্গেল হয় এই ব্যাপার এরকম টাইপের, ঠিক আছে। 10 নম্বরটা কী আছে, ক্লিনোমিটার আর ইউজড ফর লিনিয়ার মেজারমেন্ট মানে লম্বালম্বি মাপে, অ্যাঙ্গুলার মেজারমেন্ট না ফ্ল্যাটনেস, তো এটা অ্যান্সার হবে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, ঠিক আছে।